পরিচয় দেবার প্রয়োজন হতো না, তবু দিচ্ছি। আমি হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় ধনবান সমাজসেবক এবং সম্মানিত ব্যক্তি। আর আমার নামটা ভালো করে শুনে রাখুন। আমার নাম হচ্ছে হেকমত চাকলাদার। এখানে এসেছেন কেন? আইনের চোখে অপরাধের নিরপেক্ষ বিচার দেখতে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্য সমান। এবার আপনার ভাইয়ের শাস্তির নির্দেশ দিন। ভাই? কার ভাই? কোন ভাইয়ের কথা বলছেন? আমি আপনার ছোট ভাই সাগরের কথা বলছি। ও আমার মেয়ের ইজ্জতের উপর হাত তুলেছে, জোর করে ওর সতীত্ব কেড়ে নিতে চেয়েছিল। এ মিথ্যে কথা, এ আমি বিশ্বাস করি না। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? প্রমাণ চান আমার কাছে? আছে, প্রমাণ আছে আমার কাছে, অনেক অনেক প্রমাণ। কি ভাবছেন স্বনামধন্য আইনের পাহারাদার ওসি সাহেব? ছবিগুলো দেখে আপনার ভাইয়ের নিরপেক্ষ বিচারের দাড়ি পাল্লার দড়ি ছিঁড়ে গেল নাকি? হ্যাঁ, প্রমাণ? প্রমাণ চাইছেন আমার কাছে? হ্যাঁ, পেয়েছেন প্রমাণ? আমি আপনাকে একদিনের সময় দিলাম। আপনি যদি আপনার ভাইয়ের মাথার চুল কামিয়ে না করে চোখে মুখে চুন কালি মাখিয়ে গাধায় চড়িয়ে আমার বাড়ির সামনে দিয়ে না ঘোরান, তাহলে আমি কোর্টে বিচার চেয়ে আপনার ভাইকে জেল হাজতে পাঠিয়ে দেবো, আর আপনার ইজ্জত আমার পায়ের জুতো তলায় বিষে দেবো। খেতে বসো, নলে সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু। তুমি চুপ করো। ভাবি, তুমি চুপ করো তো। ভাইয়া যখন খিদে লাগবে তখন এমনিতেই খাবে। এই, তোর লজ্জা বলতে কিছু নেই নাকি? তোর জন্য সবার সামনে অপমান হয়েছে, আর তুই কিনা গপ গপ করে খাচ্ছিস। দেখো ভাইয়া, মানুষের বেঁচে থাকার জন্য যেমন ইজ্জতের দরকার, তেমনি জীবনের জন্য খাবারেরও প্রয়োজন আছে। হ্যাঁ, দেখেছো দেখেছো, পণ্ডিতের মতো লেকচার দিচ্ছে। ভাবি, আরেক পিস রুটি দাও। এই নাও। তার আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। ওই মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক? হ্যাঁ, কোন মেয়ের কথা বলছো ভাইয়া? যে মেয়ের সাথে তুই জঘন্য খারাপ ব্যবহার করেছিস, সেই মেয়ের কথা বলছে। তুমি আমার কথা বিশ্বাস করো ভাইয়া, ওই মেয়ের সাথে আমি কোনো খারাপ ব্যবহার করিনি, বরং ওই মেয়েই আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ও তোর সাথে খারাপ ব্যবহার করেছে, তুই করিস রে? এই দেখি তোর চেহারাটা, দেখি। দেখি। সাগর, 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 তুমি আমাকে যা যা করতে বলেছো আমি তাই করেছি। এবার তুমি আমার ছবি নেগেটিভ ফেরত দিয়ে দাও। আমার যে জিনিস একবার পছন্দ হয় সেটা আমি ফেরত দেই না। তার মানে কি বলছো তুমি? তুমি তো নিজেই বলেছো তুমি নেগেটিভ সহ ছবি ফেরত দিয়ে দেবে। ছবি আর নেগেটিভ সত্যি আমি তোমায় ফেরত দিতাম, যদি ছবি ও নেগেটিভ আমার কাছে থাকতো। বুঝেছি, মিথ্যাবাদী, বদমাশ। তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও, ছোট লোক কোথাকার। শিউলি, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি ভদ্র ঘরের সন্তান। কোনো মেয়ের নোংরা ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করা আমার খানদানি পেশা না। আমি মায়ের সম্মান করি। আমি মেয়েদের ইজ্জতকে কাপড় দিয়ে ঢেকে দিই, উলঙ্গ করি না। যে ক্যামেরায় আমি তোমার ছবি তুলেছিলাম, সেই ক্যামেরায় কোনো ফিল্মের নেগেটিভই ছিল না। দেখো, ক্যামেরা খালি ছিল। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আসলে ওটা একটা সাজানো মিথ্যা নাটক ছিল, যে মিথ্যা নাটক তুমি আর তোমার বাবা মিলে আমার সুনাম নষ্ট করার জন্য করেছিলে। একটা কথা মনে রেখো শিউলি, জীবনে তুমি যদি কিছু পেতে চাও তবে কিছু হারাতে শিখো। তুমি যদি উপরে উঠতে চাও তবে একটু নিচে নামতে শিখো। আর আর তুমি যদি কারো কাছে জিততে চাও তবে তার কাছে হারতে শিখো। আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। তুমি যদি তোমার মনটাকে সুন্দর করতে পারো তবে দেখবে তোমার জীবনটাই বদলে গেছে। তোমার তুলনা হয় না, তোমার তুলনা শুধু তুমি। শিউলি,
তুমি কত সুন্দর। তুমি যদি তোমার মনটাকে একটু সুন্দর করতে পারো তাহলে দেখবে তোমার জীবনটাই বদলে গেছে। তোমার কোনো তুলনা হয় না শিউলি। তোমার তুলনা শুধু তুমি। জীবনে তুমি যদি কিছু পেতে চাও তবে কিছু হারাতে শিখো। তুমি যদি উপরে উঠতে চাও তবে একটু নিচে নামতে শিখো। আর আর তুমি যদি কারো কাছে জিততে চাও তবে তার কাছে হারতে শিখো। শিউলি, তুমি কত সুন্দর। তোমার কোনো তুলনা হয় না শিউলি। তোমার তুলনা শুধু তুমি, শুধু তুমি শিউলি। সাগর, সাগর, সাগর। কে? সাগর, তুমি তুমি এখানে? সাগর বাসায় আছে? কেন? জরুরি কাজ আছে, সাগরকে তাড়াতাড়ি ডেকে দিন। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি ডেকে দিচ্ছি। দাদা, দেখাচ্ছি মজা। কি নির্লজ্জ মেয়ে রে বাবা। আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। দাঁড়া। ভাবি, ভাবি, এই ভাবি। সাগর, তুমি এখানে? কি ব্যাপার? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ও, ক্ষমা চাইতে এসেছো নাকি আবার অন্য কোনো নতুন মতলব এসেছো? হ্যাঁ? না সাগর না, তুমি আমাকে ভুল বুঝো না। আগে শিউলি মরে গেছে, কাল রাতে এক নতুন শিউলির জন্ম হয়েছে। যে শিউলি বাঁচবে শুধু তোমাকে নিয়ে, যে শিউলি মরবে শুধু তোমাকে নিয়ে। সাগর, শিউলি, সাগর। এই, কি হচ্ছে সব? আদর করছি, প্রেম করছি, চেষ্টা চেষ্টা, কাছে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছি। তাই বলে আমার সামনে? তাহলে আপনি চোখ বন্ধ করে ফেলুন। হায় আল্লাহ, সাগর। কি কলিযুগ আসলো, লজ্জা বলতে কিছুই নেই। আরে আরে, গেল কোথায়? এরই মধ্যে গায়েবী। দেখো, আজ 5 দিন হলো তুমি কিছু খাচ্ছ না, এমনকি পানি পর্যন্ত স্পর্শ করছো না। আর তুমি যদি এমনি করে খাওয়া দাওয়া ছেড়ে দাও তাহলে তুমি বাঁচবে কি করে? আমি না বাঁচলে কার কি হবে ডাক্তার সাহেব? আমি বাঁচতে চাই না, মরতে চাই। আমার বেঁচে থেকে কি লাভ? আমি শেষ করে দিতে চাই নিজেকে। অবিচারে যে পৃথিবীতে বিচার নেই, সে পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই না। আমি বেঁচে থাকতে চাই না। চলো। জেলার সাহেব, আমার মনে হয় ও আমাদের কথায় খাবে না, বরং মালার স্বামীকে দিয়ে অনুরোধ করে দেখলে হয়তো ওর কথাই খেতে পারে। ঠিকই বলেছেন, চলুন চেষ্টা করে দেখি, চলুন। সেন্ট্রি, লক আপ খুলে দাও। যাও, ভেতরে যাও। চলুন। মালা, মালা, তুমি পুলিশ জানে না, ডাক্তার জানে না, নার্স জানে না,
হাসপাতালের কেউ জানে না, কেউ বলতেই পারে না মেয়েটি কিভাবে হাসপাতাল থেকে পালিয়ে গেল। তবে কি আমি বাচ্চাকে জিজ্ঞেস করবো, বল তোর মা কোথায় পালিয়ে গেছে? স্যার, আমি ফলো করেছিলাম, অল্পর জন্য ধরতে পারিনি। চুপ করো। ইন্সপেক্টর পলাশ স্যার, আমার মনে হয় মালা হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে লুট করা লুকিয়ে রাখা সোনা আর টাকার খোঁজ করতে। তুমি শহরের আনাচে কানাচে তন্ন তন্ন করে তালাশ করো। স্যার, আমাকে কোথাও পৌঁছানোর কোনো প্রয়োজন নেই, ও তো নিজে এসে আমার কাছে ধরা দেবে। কি বলছো তুমি? যে সাংঘাতিক মেয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে, সে নিজে এসে পুলিশের হাতে ধরা দেবে? হ্যাঁ স্যার, মেয়েরা যত সাংঘাতিক হোক না কেন, তার পেটের সন্তানের কাছে সে বড় অসহায় থাকে। মা পৃথিবীর সবকিছু ভুলতে পারে, কিন্তু তার নিজের সন্তানকে কোনোদিন ভুলতে পারে না। আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে এই বাচ্চাকে আমার কাছে নিয়ে রাখবো। আর এই বাচ্চার মা সন্তানের প্রতি মায়ের মমতার টানে নিজে খোঁজ করতে করতে একদিন আমার কাছে চলে আসবে। আমি সেই সুযোগে অতি সহজে তার হাতে হাত করা পরিয়ে তাকে গ্রেপ্তার করতে পারবো। গুড, ভেরি গুড, খুব সুন্দর প্ল্যান। আমি বাচ্চা তোমার কাছে রাখার অনুমতি দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।